কি ঝামেলায় পড়লাম বলুন তো? কেউ পছন্দ করে কেক, আবার কেউ পছন্দ করে পুডিং। তাই সকলের কথা মাথায় রেখে তৈরি করে ফেললাম একের ভিতর ২ রেসিপি। এটা যেমন ছোট বড় সকলের পছন্দের, আবার অতিথি আপ্যায়নেও কিন্তু এটা একটা চমৎকার ডেজার্ট আইটেম বলতে পারেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুচকি রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো কেক, পুডিং একসাথে একটা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই কেক পুডিংটি তৈরি করি। পুডিং তৈরি করার জন্য এখানে আমি ব্যবহার করব ১ লিটার লিকুইড দুধ। ১ লিটার দুধকে আমি জাল দিয়ে হাফ লিটার করে নিয়েছি এবং পুডিংয়ের ভিতর একটা সুন্দর স্মেলের জন্য এখানে আমি ২টো এলাচ ব্যবহার করেছি। দুধটাকে জাল দিয়ে ঘন করে নেওয়ার পর এখানে আমি পুডিংয়ের মিষ্টির জন্য চিনি অ্যাড করে দেব। হাফ কেজি পরিমাণ দুধের পুডিং তৈরি করার জন্য এখানে আমি প্রায় ১ কাপের মতো চিনি ব্যবহার করেছি। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন। এবার জাস্ট চিনিটাকে একটু দুধের সাথে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এবার পুডিংয়ের ক্যারামেলটা তৈরি করার জন্য যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেখানেই আমি ৩ টেবিল চামচ চিনি বাটির মধ্যে ছড়িয়ে দেব। সাথে ১ টেবিল চামচ পানি দিয়ে একদম লো আঁচে ক্যারামেলটা তৈরি করে নেব। চুলার আঁচ বাড়ানো থাকলে চিনিটা তাড়াতাড়ি পুড়ে যাবে, এতে করে পুডিংটা খাওয়ার সময় পুডিংটা তিতো লাগবে। তাই একটু সময় নিয়ে অল্প আঁচে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। সামনেই চলে এসেছে ঈদ, আপনারা চাইলে আপনাদের ডেজার্ট টেবিলে এই ডেজার্টটি অবশ্যই রাখতে পারেন, এতে করে আপনাদের অতিথিরাও খেয়ে খুবই খুশি হবে। ক্যারামেলের চিনিটা যখন গলে যাবে এবং একটু কালার আসা শুরু করবে তখন বাটির সাইডটা ধরে সুন্দরভাবে ঘুরিয়ে চারপাশে ক্যারামেলটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এবার ক্যারামেলটা সেট করার জন্য সাইডে রেখে দেব। এবার পুডিংয়ের মিক্সচারটা তৈরি করার জন্য এখানে আমি ৪টা ডিম নিয়েছি। ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ডিমগুলোকে এবার ভেঙে নিব। এখানে কুসুম আলাদা করার কোনো প্রয়োজন নেই। একটা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে এখন ভালোভাবে ফেটিয়ে নিব, যাতে করে ডিমের মধ্যে যে লিকুইড ফর্মটা থাকে একদমই মসৃণ হয়ে যায়। এখানে এই কাজটা আপনারা বিটার দিয়েও করতে পারেন। সবার ঘরে যেহেতু বিটার থাকে না, তাই আমি কাঁটা চামচ দিয়েই করে দেখালাম। এবার পুডিংয়ের মধ্যে ডিমের গন্ধটা দূর করার জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিব হাফ চা চামচের মতো। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে এখানে আপনারা এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এবার আগে থেকে যে দুধটা জাল করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। দুধটাকে কিন্তু অবশ্যই জাল করে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, তা না হলে গরম দুধ ডিমের মধ্যে দিয়ে দিলে ডিমটা একদম ছানা ছানা হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের পুডিংয়ের স্ট্রাকচারটা একদম মসৃণ হবে না। দুধ আর ডিমের মিক্সচারটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে অ্যাড করে দেব ২ টেবিল চামচ গুঁড়া দুধ। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলেও কোনো প্রবলেম নেই। দিলে একটু টেস্টটা ভালো হয় এবং পুডিংটা একটু ক্রিমি হয়। এবার ভালোভাবে গুঁড়া দুধটাকে ডিমের মিক্সচারের সাথে মিশিয়ে এক সাইডে রেখে দেব। এবার চলে যাব কেকের প্রিপারেশনের জন্য। কেক তৈরির জন্য এখানে আমি 2টা ডিম নিয়েছি রুম টেম্পারেচারের। আমার চ্যানেলে অলরেডি 2 ডিমের রেসিপি কিন্তু আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। কেকের জন্য এখানে নিয়েছি ময়দা হাফ কাপ, কোকো পাউডার 1 টেবিল চামচ, যেহেতু আমি চাচ্ছি চকলেট কেকটা একদমই লাইট চকলেট হবে, এবং দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে দিব। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিবেন। কেকের জন্য এখানে আমাদের লাগবে 2টা ডিম। অবশ্যই রুম টেম্পারেচারের ডিম নিতে হবে। ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে নামিয়ে রাখবেন। পারফেক্ট একটা স্পঞ্জ কেক তৈরি করার জন্য আপনারা যদি সহজেই
তৈরি করতে চান তাহলে অবশ্যই ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা আলাদা করে বিট করবেন, এতে করে স্পঞ্জ কেকের রেজাল্টটা খুবই ভালো আসে। এবার আমি ডিমের সাদা অংশ এবং কুসুমটা আলাদা করে নিয়েছি। এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে 2-1 মিনিটের মতো বিট করে নেব, যেন ডিমের সাদা অংশে কিছুটা ফোমি ভাব চলে আসে। এবার এখানে ব্যবহার করব হচ্ছে 1/2 কাপ চিনি। আমরা 1/2 কাপ ময়দার জন্য 1/2 কাপ চিনি ব্যবহার করব। এই মিষ্টির ব্যালেন্সটাই একদম পারফেক্ট। এবার আমি 3 বারে অল্প অল্প করে দিয়ে ডিমের সাদা অংশের সাথে চিনিটাকে বিট করে নিব। এতে করে চিনিটাও খুব সহজে মিশে যাবে এবং ফোমটাও খুব পারফেক্ট হয়ে যাবে। বিট করতে করতে যখন চিনিটা একদম গলে যাবে তখন ডিমের কুসুমটা ডিমের সাদা অংশের সাথে 1 মিনিটের মতো বিট করে নিব। বিট করা হয়ে গেলে এবার এখানে 1 টেবিল চামচের মতো তেল ব্যবহার করব। স্পঞ্জ কেকে তেল ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই। আর দিয়ে দিব 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। চকলেট কেকের মধ্যে ভ্যানিলা এসেন্স দিলে খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যায়। আপনারা চেষ্টা করবেন যেন চকলেট কেকের মধ্যে ভ্যানিলা এসেন্সটা অবশ্যই ব্যবহার করার জন্য। এবার তেলটা দেওয়ার পর 10 সেকেন্ডের মতো বিট করে নেব। এর থেকে বেশি বিট করার দরকার নেই, তাহলে ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। এবার যে শুকনো উপকরণটা মিশিয়ে রেখেছিলাম সেটাকে 3 বারে চালনি দিয়ে চেলে অল্প অল্প করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম একটু চকলেট পেস্ট, যেটাকে আমরা চকলেট ইমালশনও বলতে পারি। এটা দিলে কালার এবং স্মেলটা খুবই স্ট্রং হয়। এবার ভালোভাবে স্প্যাচুলা দিয়ে ব্যাটারের সাথে ময়দার মিশ্রণটা মিশিয়ে নিয়ে এবার চলে যাব যেই পাত্রে আমরা ক্যারামেলটা সেট করেছিলাম সেখানে প্রথমে আমরা ডিমের যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম পুডিংয়ের জন্য সেটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দিব। এতে করে পুডিংয়ের মধ্যে কোনো প্রকার বাবলের সৃষ্টি হবে না এবং পুডিংয়ের টেক্সচারটাও অনেক স্মুথ হবে। এবার যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম পুডিংয়ের মিক্সচারটার উপরে ঢেলে দেব। এখানে ভয়ের কিছুই নেই, কেকের মিক্সচারটা কিন্তু কোনোভাবেই পুডিংয়ের মিক্সচারের সাথে মিশে যাবে না, কেকের ব্যাটারটা উপরে ভেসে থাকবে। এবার কেক পুডিংটাকে স্টিম করার জন্য একটা পাতিলে বাটির অর্ধেক পরিমাণ পানি হয় এরকম সমান পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে পানিটাকে গরম করে নেব। তারপর বাটিটাকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 45 মিনিটের মতো স্টিম করে নেব। 45 মিনিটই যথেষ্ট, এর থেকে বেশি করতে যাবে না, তাহলে পুডিংয়ের মধ্যে ছিদ্র ছিদ্র ভাব চলে আসবে। 45 মিনিট পর চেক করে নিয়েছি, একদমই পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ওভারনাইট ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি। পরের দিন সকালে আপনাদেরকে এটা দেখাচ্ছি যে কেক পুডিংটা কেমন হয়েছে। প্রথমে একটি ছুরি দিয়ে সাইডটা ছাড়িয়ে নিব। এরপর একটা প্লেট উপরে বাটির উপরে বসিয়ে উল্টো করে দিলেই আপনারা খুব সহজে ডিমোল্ড করতে পারবেন। কেকটা যে কি মজা হয়েছিল, আপনারা একই রেসিপি ফলো করে যদি বানিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে কেকটা। এবং পুডিংটা যেমন মজা কেকটাও হয়েছে তেমন স্পঞ্জি এবং ক্যারামেলের যে জুসটা একদমই কেকের ভিতর সোক করে নিয়েছে। এখন আমি আপনাদের একটা কেটেও দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে। আপনারা যদি আমার রেসিপি ফলো করে বাসায় বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন। আসছে রমজান বা ঈদে এটা হতে পারে একটা বেস্ট ডেজার্ট আইটেম, যাকেই খাওয়াবেন সে বারবার খেতে চাবে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।